নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি জানাবো কিভাবে আপনি খুব সহজেই আপনার ভোটার কার্ডের ছবি বদলাতে পারবেন, তাও ঘরে বসেই। পুরনো বা অস্পষ্ট ছবি চিন্তার কিছু নেই, এখন আপনি নিজেই অনলাইনে নতুন ছবি আপলোড করে পরিবর্তন করতে পারেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও, ভোটার কার্ডের ছবি পরিবর্তন করার সম্পূর্ণ পদ্ধতি। তো প্রথমেই গুগল ওপেন করুন এবং সার্চ করুন ভোটার কার্ড এই কথাটা লিখে। তাহলে দেখুন প্রথমেই আপনার সামনে এই যে ভোটার সার্ভিস পোর্টালের যে লিঙ্কটি আসবে সেটির উপরে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে ভোটার সার্ভিস পোর্টালের এই অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। এবারে আপনি এই লগ ইন বাটনে ক্লিক করে আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে রেখেছেন সেটিতে লগ ইন করুন। আর যদি ক্রিয়েট করা না থাকে তাহলে এই সাইন আপ বাটনে ক্লিক করে নতুন ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করুন। তো যেহেতু আমার ক্রিয়েট করা রয়েছে তো আমি এই লগ ইন বাটনে ক্লিক করে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং তার নিচে আমার ক্রিয়েট করা পাসওয়ার্ডটা দিচ্ছি এবং এর নিচে এই ক্যাপচা কোডটি দেখে দেখে টাইপ করে আপনিও এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দিন। তাহলে দেখবেন আপনার ওই রেজিস্টার্ড মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপিটি দিয়ে এখানে ভেরিফাই এন্ড লগ ইনে ক্লিক করুন। তাহলে দেখুন এই যে আমার প্রোফাইল লগ ইন হয়ে গেছে। তো এবারে যেহেতু ভোটার কার্ডের উপরেই কিছু কারেকশন বা ছবি পাল্টানো হবে, কারণ অনেক পুরনো হয়ে গেছে, তো সেই জন্য আমাকে 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তো এই ফিল ফর্ম 8 এর উপরে ক্লিক করে দিচ্ছি। তাহলে দেখুন আপনাদের সামনে এই ফর্মটি ওপেন হবে এবং সাথে সাথে একটি পপ আপ শো করবে যেখানে দুটি অপশন রয়েছে, অ্যাপ্লিকেশন ফর সেলফ এবং আদার ইলেক্টর। তো এখানে বলে রাখি, যদি আপনি প্রোফাইল ক্রিয়েট করার সময় আপনার ভোটের ছবি নম্বর বা সমস্ত কিছু ফিল আপ করে থাকেন তাহলে এই সেলফে ক্লিক করলে আপনার নাম বা ডিটেলস শো করবে। আর যদি না থাকে তাহলে আদার্সে ক্লিক করুন, বা যদি আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য করতে চান তাহলেও আপনি এই আদার্স ইলেক্টরের উপরেই ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিন। তাহলে দেখুন এখানে আপনার এপিক নম্বরটি চাইছে, তো আপনি আপনার ভোটার কার্ডের নম্বরটি দিয়ে সাবমিট বাটনে পুনরায় ক্লিক করুন। তাহলে দেখুন আপনাদের সামনে এই যে আপনার ভোটার কার্ডের তথ্যগুলি শো করছে, যেখানে স্টেট, এসি, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, নেম, সারনেম, রিলেটিভ নেম, রিলেটিভ সারনেম সমস্ত কিছু দেখতে পাবেন। এবং আমি আপনাকে বলবো এই অংশটি ভালোভাবে আপনি দেখে নিন যে কোনো ভুল রয়েছে কিনা। যদি ভুল থাকে তাহলে সেটিও আপনি এই একবারেই কারেকশন করে নিতে পারবেন। তো এবার আমি এই ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। তাহলে এবারে দেখুন আপনাদের সামনে এই পপ আপটি চলে এসেছে যে অ্যাপ্লিকেশন ফর কিসের জন্য আপনি 8 নম্বর ফর্ম ফিল আপ করছেন। যেমন ধরুন প্রথমেই রয়েছে শিফটিং অফ রেসিডেন্স, মানে আপনি বাসস্থান পরিবর্তন করছেন। তারপরে রয়েছে কারেকশন অফ এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেক্টর রোল, অর্থাৎ আপনি আপনার ভোটার কার্ডে কোনো সংশোধন করছেন। তারপরে রয়েছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশন, মানে আপনার ভোটার কার্ডে সমস্ত তথ্য ঠিকই রয়েছে কিন্তু ছবিটি হয়তো নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, তো পুনরায় আপনি ভোটার কার্ড চাইছেন তো সেটির জন্য। এবং তার নিচে রয়েছে রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ এ পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ আবেদনকারী যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এই অপশনটি সিলেক্ট করতে হবে। তো এখানে আমি যেহেতু কারেকশন করছি বা ভোটার কার্ডের শুধুমাত্র ছবি পাল্টাচ্ছি, তো এই কারেকশন অফ এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল এই অপশনটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। এবারে দেখুন আপনাদের সামনে এই যে স্টেট, ডিস্ট্রিক্ট এইগুলি শো করবে এবং এগুলি আপনি কারেকশন করতে পারবেন না, কারণ এগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। যদি আপনি শিফটিং অফ রেসিডেন্স করতেন তাহলে এইগুলো অ্যাক্টিভ অবস্থায় থাকতো এবং আপনি চেঞ্জ করতে পারতেন। তো এবার আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। পরবর্তী পেজে যখন আসবে অর্থাৎ এই বি ডিটেলসে, সেখানে আপনার অ্যাপ্লিকেন্ট নেম, এপিক নাম্বার অর্থাৎ ভোটার ছবির নাম্বার দেখতে পাবেন। তো এখানে এসে আপনি এই আধার নাম্বারের উপরে ক্লিক করে আপনার আধার কার্ডের নাম্বারটি দিয়ে দিন এবং তার নিচে মোবাইল নাম্বারে ক্লিক করে অর্থাৎ সেলফে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটি দিন। যদি আপনার ফ্যামিলি রিলেটিভের হয় তাহলে এই ফাদার বা মাদার এই অপশনটিতে টিক মার্ক করে মোবাইল নাম্বারটি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিন। তাহলে দেখুন এইবারে এই যে পেজটি আসবে সেখানে এসে আপনার যে প্রয়োজনীয় অংশগুলি রয়েছে যেগুলি কারেকশন করতে চান সেইগুলোকে আপনি সিলেক্ট করুন বা মার্কিং করুন। তো যেহেতু আমি আপনাকে আগেই বলেছি যে শুধুমাত্র আমি ফটোটি চেঞ্জ করব, তো এখানে আমি ফটোতে ক্লিক করে দিচ্ছি এবং সাথে সাথে মোবাইল নাম্বারটিও আপডেট করে দিচ্ছি বা লিঙ্ক করে দিচ্ছি। তো মোবাইল নাম্বারেও টিক মার্ক করে দিচ্ছি। তাহলে দেখুন নিচে এই অপশনগুলি খুলে যাবে সাথে সাথে। তো প্রথমে আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি অর্থাৎ আবেদনকারী মোবাইল নাম্বার, এবং তার পাশেই রয়েছে ইওর ফটোগ্রাফ অর্থাৎ যে ফটোটি আপনি দিতে চান, যেটা আমি অলরেডি কম্পিউটারে সাইজ করে সেভ করে রেখেছি। অর্থাৎ যার সাইজ হলো দেখুন দেয়াই রয়েছে যে 2 MB অর্থাৎ 2 MB মধ্যে
হতে হবে এবং 4.5 ইন্টু 3.5 cm এর হতে হবে। তো এই চুজ ফাইলে ক্লিক করে আমি ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। এবার এখানে যদি দেখি যে ছবিটি সঠিক রয়েছে, অর্থাৎ আপনি যদি দেখেন যে সঠিক জায়গায় সেট করাই রয়েছে, যে কোনো রোটেট বা জুম করার প্রয়োজন নেই, তাহলে আপনি সেভ বাটনে ক্লিক করে দিন। দেখুন দেখিয়ে দিয়েছে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। তো এবারে আপনি এই ওকে বাটনে ক্লিক করে দিন। এরপর এই নেক্সট বাটনে ক্লিক করুন এবং পরবর্তী যে পেজটি আসবে সেখানে আপনি আপনার জায়গা অর্থাৎ প্লেস নামটি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে এই ক্যাপচা কোডটি আসবে। এই ক্যাপচা কোডটি দিয়ে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করে দিন এবং এই ওটিপিটি দেওয়ার পরে প্রিভিউ এন্ড সাবমিটে ক্লিক করুন। তাহলে দেখুন আপনার সামনে আপনার ফিল আপ করা ফর্মটি শো করবে এবং এখানে আপনি দেখে নিন যে সমস্ত দেওয়া তথ্যগুলি সঠিক হয়েছে কিনা বা রয়েছে কিনা। তো যদি দেখেন সমস্তটাই ঠিক রয়েছে তাহলে সাবমিটে ক্লিক করুন এবং যদি দেখেন যে কোনো কারেকশন বা সংশোধনের প্রয়োজন তাহলে পুনরায় কিপ এডিটিং এ ক্লিক করে আবার আগের ফর্মটিতে ফিরে আসতে পারেন। তো যেহেতু আমার সমস্ত কিছু ঠিকই রয়েছে তো এই সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। এটি আপনাকে পুনরায় রিকনফার্ম করছে যে আর ইউ শিওর। তো পুনরায় এখানে ওকে বাটনে ক্লিক করুন। এরপর আপনাদের সামনে এই অ্যাকনলেজমেন্ট পেজটি আসবে যেখানে আপনি প্রথমেই ওকে বাটনে ক্লিক করবেন না। এখানে বলে রাখি এখানে আপনি আপনার রেফারেন্স নাম্বারটি দেখতে পাবেন যেটা আপনি লিখে রাখুন বা আপনার মোবাইলেও দেখবেন SMS এর মাধ্যমে চলে আসবে এবং আপনি প্রথমেই এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করে আপনি আপনার ফিল আপ করা ফর্মটি ডাউনলোড করে দিন। ফিল আপ করা ফর্মটি ডাউনলোড করে নিন কারণ এটি আপনার যে স্থানীয় BLO রয়েছে তার কাছে জমা করার প্রয়োজন রয়েছে। তো ফর্মটি আমি ডাউনলোড করে নিয়েছি। এবারে আপনি ওকে বাটনে ক্লিক করে দিন। তাহলে দেখুন পুনরায় আবার এই হোম পেজে ফিরে এসেছে। তো এবারে আমার যেহেতু কাজ সম্পূর্ণ হয়েছে আমি লগ আউট বাটনে ক্লিক করে দিচ্ছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনার উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও লিখে জানান কমেন্টে। এই চ্যানেলে নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করা হয়, তাই যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন যেন পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।